তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। বুলেট বিদ্যুতের শরীর, সেই তাজা শরীর 35,000 তাজা শরীর এখনো কাজ চাচ্ছে। তার উপর দিয়ে কিন্তু কিছু রাজনৈতিক দল সে হালু লুটির ভাগাভাগির জন্য তারা মাঠে ব্যতিব্যস্ত হয়ে গেলেন। কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে খুব তাড়াহুড়া করছেন এবং নির্বাচন কত দ্রুত নেওয়া যায়, 3 মাসের মধ্যে নাকি 6 মাসের মধ্যে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের চোখে লাগছে। যে সহিংসতাটা ঘটছে সেটা রাজনৈতিক সহিংসতা হতে পারে এবং সেটার একটা সাম্প্রদায়িক রূপও দেওয়া যেতে পারে। এই যে লং মার্চ কর্মসূচি বিএনপির 3টি সহযোগী সংগঠনের অথবা অঙ্গ সংগঠনের, আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনার কাছে কি মনে হয়েছে পুরো বিষয়টি? আপনি যদি কিছু যোগ করতে চান এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে যারা আলোচক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার বক্তব্য শুরু করতে চাই প্রথম যিনি কথা বললেন, প্রথম আলোচকের একটা কথার প্রতিবাদ জানিয়ে। তিনি খুব ভালো কথা বলেছেন, অনেকগুলো পয়েন্ট তিনি তুলে নিয়ে এসেছেন, কিন্তু তিনি এক জায়গায় বলছেন যে কিছু যা রটে তার কিছুটা হলেও ঘটে। তার মানে তিনি এটা ইন্ডিকেট করেছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক যে হামলা হয় সেটা সত্য। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। যে বাংলাদেশে যে সমস্ত সাম্প্রদায়িক হামলা হয়েছে সেটা কোনো ধর্ম বা বর্ণকে কেন্দ্র করে বা বর্ণকে টার্গেট করে কোনো সাম্প্রদায়িক হামলা ঘটেনি বাংলাদেশে। যেটা হয়েছে সেটা একটি বিশেষ রাজনৈতিক দল করার কারণে তারা ক্ষমতায় থাকার সময় যে ধরনের অত্যাচার, অন্যায় এবং নিপীড়ন চালিয়েছেন সেটার প্রতিবাদ স্বরূপ মানুষ ব্যক্তিগতভাবে তারা সেটার সুদ দিতে গিয়ে কিছু হয়তো কোনো আক্রমণ করে থাকতে পারেন, কিন্তু সেটা কখনোই সাম্প্রদায়িক কোনো হামলা নয়, ধর্ম বা বর্ণের কারণে তার উপর কোনো হামলা নয়। সুতরাং এই বিষয়টা যখন আলোচকরা কথা বলবেন এই বিষয়টা অবশ্যই তাদের মাথায় রাখা প্রয়োজন বলে মনে করছি। জি, আব্দুল মামুন, আপনি এই বিষয়টি কে বলেছিলেন আপনি বলতে চাচ্ছেন? জি, প্রথম আলোচক তিনি সাজিদুল হক রুবেল, উনি বলেছেন। সাজিদুল হক রুবেল ভাই, আপনি কি এই প্রসঙ্গে কিছু বলেছিলেন? ধন্যবাদ। আমার প্রসঙ্গটা ছিল যে আমি এই কথাটা বলেছি, যাহা রটে তাহা কিছুটা বটে, তবে তিলকে তাল করার একটা প্রবণতা ভারতীয় মিডিয়ার আছে। এবং একই সাথে বলেছি যে সহিংসতাটা ঘটছে সেটা রাজনৈতিক সহিংসতা হতে পারে এবং সেটার একটা সাম্প্রদায়িক রূপও দেওয়া যেতে পারে। এখন রাজনৈতিক সহিংসতা একটা সময় পর্যন্ত ঠিক আছে, কিন্তু 3 মাস 2 মাস পার হবার পর এখন যদি আমরা বারবার রাজনৈতিক সহিংসতার দিকে ফিরে যাই, তাহলে যে অভিষ্ট লক্ষ্যে আমাদের অগ্রসর হওয়ার কথা সেই অভিষ্ট লক্ষ্যে আমরা যেতে পারবো না, সেই লক্ষ্যে যেতে পারবো না। এখন যখন আমার বিরুদ্ধে শত্রু এই প্রপাগান্ডা দিচ্ছে যে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে এই বিষয়টাকে সেন্সিটিভ দেখে আমার এই বিষয়টাকে সেন্সিটিভলি নিয়ে আমাকে কিন্তু আচরণ করতে হবে এবং সেটাই আমার মাথায় রেখে করতে হবে যে আমি যদি এই ঘটনাটা ঘটাই বা এখানে যদি আমি নিয়ন্ত্রণ, ঘটানো হয় না, আসলে এখানে নিয়ন্ত্রণের ব্যাপার আছে, আসলে এখানে প্রশাসনের নিয়ন্ত্রণের ব্যাপার আছে, এখানে সরকারের নিয়ন্ত্রণের ব্যাপার আছে, এখানে যারা নেতৃত্ব, আমরা যখন বক্তব্য দিব সেই বক্তব্যের ক্ষেত্রেও সেই জায়গায় আমরা কোন রকম প্রভোকেট করবো না। এটা হচ্ছে যে আমরা ঘটাই না, এখানে তো কতগুলো ঘটনা এবং ঘটনা যদি শুধুমাত্র যে সাধারণের মধ্য দিয়ে ঘটছে তা না, এর মধ্যে আবার ষড়যন্ত্র থাকতে পারে। ইচ্ছাকৃতভাবেই দেখা যেতে পারে একজন হচ্ছে গিয়ে আমার হিন্দু ভাই, সে ভিক্টিমাইজ হয়ে যেতে পারে, একটা হিন্দু ভাই নির্দোষ হয়েও সে ভিক্টিমাইজ হতে পারে পলিটিক্যালি, আবার তাকে ব্লেম দেওয়া যেতে পারে, ব্লেম দিয়েও তাকে এই ঘটনার মধ্যে ফেলে দিতে পারে। এবং যখন ঘটনাটা ঘটে যাবে তখন ঘটনাটা কার পক্ষে যাবে? ঘটনাটা পলিটিক্যালি ঘটলো, পলিটিক্যাল কজে ঘটলো, কিন্তু এটা রেজাল্টটা কে নিচ্ছে? রেজাল্টটা কিন্তু পতিত স্বৈরাচার নেবে। রেজাল্টটা কিন্তু পতিত স্বৈরাচারকে যে শক্তি পুনঃস্থাপিত করতে চায় বা কোন রাষ্ট্র যদি সেই বিদেশি রাষ্ট্র যদি সেই পতিত স্বৈরাচারকে পুনঃস্থাপিত করতে চায়, তো তার গোলায় আমি একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। ফলে এই জায়গাতে আমাদের খুব সচেতন থাকতে হবে। জি, ডক্টর সাজিদুল হক রুবেল জি, আমি আবারও আসবো নিশ্চয় আপনার কাছে। আমি একটু আব্দুল মামুন যদি একটু ছোট করে বলেন আমাকে, আপনি যে বিষয়টি বলছিলেন আমি প্রশ্ন রেখেছিলাম, আমি একটু যোগ করি আপনাকে। সেটি হচ্ছে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে
তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। আপনি কি তার এই কথার সাথে একমত, তথ্য সম্প্রচার উপদেষ্টার? এবং রাজনৈতিক দলগুলো তো বলছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত এবং তারা করছে। অন্তর্বর্তীকালীনকে যতটুকু সময় দেওয়া প্রয়োজন তারা মনে করছে, সেই ব্যাপারেও তারা বলছে যে আমরা এটা দিতে চাই। আপনি কি মনে করেন? আব্দুল্লাহ মামুন যদি একটু ছোট করে বলতেন। জি, আপনি দেখছেন না নিশ্চয়ই যে আমাদের অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এবং আপনারা জানেন আমাদের যে 5 আগস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব হয়ে সংগঠিত হয়েছিল, সেখানে বুলেটের আঘাতে আমাদের ভাইদের মগজ বের হয়ে গিয়েছিল। সেই মগজ এখনো দেয়ালে লেগে আছে, সেটা এখনো শুকায়নি। এবং আমাদের এই প্রেক্ষাপটে যেই কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনগুলোর রিপোর্ট পেশ করার কথা ছিল 31 জানুয়ারি। আমরা সেটার জন্য এতটুকু পর্যন্ত আমরা ধৈর্য ধরতে পারলাম না, তার আগেই আমাদের নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেল, দেন দুদক কমিশন গঠন করা হয়ে গেল। সুতরাং এখানে এক ধরনের তাড়াহুড়া আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এবং আপনারা সেটা স্বীকার করবেন। এবং যদি এই অবস্থাই হয়ে থাকে যে তারা 31 জানুয়ারি, মাত্র 1 থেকে 2 মাস সময় তারা ধৈর্য ধরতে পারলেন না, তাহলে নিশ্চয়ই এখানে আপনি যে তথ্য সম্প্রচার উপদেষ্টার কথা বললেন, যেমন নাহিদ ইসলামের যে কথা বললেন, তার কথা অবশ্যই যুক্তিসঙ্গত। কারণ আমরা যে বিপ্লবের পরে এই স্বাধীনতা পেয়েছি, এই দেশের মানুষ মুক্তি পেয়েছে স্বৈরাচারের কাছ থেকে, সেটা কিন্তু রক্তের ওপর দিয়ে বুলেট বিদ্ধ যে শরীর, সেই তাজা শরীর 35,000 তাজা শরীর এখনো কাঁপছে, তার উপর দিয়ে কিন্তু কিছু রাজনৈতিক দল সে হালু লুটির ভাগাভাগির জন্য তারা মাঠে ব্যতিব্যস্ত হয়ে গেলেন 5 তারিখের পর থেকে। সুতরাং আমরা মনে করি এখানে কোনো অসৎ এবং অশুভ উদ্দেশ্য অবশ্যই রয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সুলতান মামুন আপনার কাছে আসি। যে কথাগুলো বলছিলেন আব্দুল্লাহ মামুন, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো কি নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, যেমনটা বলছিলেন আব্দুল্লাহ মামুন, এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলতেন। জি, নিশ্চয়ই। উনি যেটা বলছিলেন কথা সত্য, যে একটি রাষ্ট্রের হাল ধরার জন্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি অব্যাহত রাখবে এবং তারা রাজনীতি করবেন, এবং কিভাবে এটি গণতান্ত্রিক যাত্রা শুরু হতে পারে সেই প্রক্রিয়ায় তারা এগোবে। এটা খুব স্বাভাবিক। এই জন্য স্বাভাবিক যে একটি রাষ্ট্র গণতান্ত্রিক ধারায় উঠতে এবং ওঠার জন্যই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছেন। এবং কি করে একটি রাষ্ট্রের সুন্দর নির্বাচন হতে পারে সেই জন্য অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, এবং রাষ্ট্র কি করে করাপশন লেস রাষ্ট্র হতে পারে, এবং রাষ্ট্র কিভাবে উন্নয়নের দিকে যেতে পারে, রাষ্ট্রে কি করে ফরেন ইনভেস্টমেন্ট বাড়তে পারে, এবং সেই সকল সুসংহত কার্যক্রম পরিচালনার দায়িত্ব কিন্তু সরকারের রয়েছে। এবং সেক্ষেত্রে উনি ঠিকই বলেছেন যে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে খুব তাড়াহুড়া করছেন, এবং নির্বাচন কত দ্রুত নেওয়া যায়, 3 মাসের মধ্যে নাকি 6 মাসের মধ্যে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের চোখে লাগছে। এই জন্য যে একটি দীর্ঘ সময়ের নির্বাচনী যে ডিস্ট্রাস্ট বা অনাস্থা, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে হলে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, এবং এই জন্য আমাদেরকে কিছু সময় দিতে হবে। কিন্তু একটা বা দুটা রাজনৈতিক দল যারা এখন দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই চাইবে যে আমরা কত দ্রুত ক্ষমতায় যেতে পারি। কারণ এই মুহূর্তে যে পরিবেশ রয়েছে বাংলাদেশে, তাতে করে মনে হচ্ছে যে একটি ফাঁকা মাঠ। তারা মনে করছে যেহেতু এস্টাবলিশড কোনো রাজনৈতিক দল নাই, যে দু একটি রাজনৈতিক দল রয়েছে তারা এই ক্ষমতায় আসতে পারবে, এই জন্য কিন্তু তাদের একটু তাড়াহুড়া রয়েছে। আবার এদিকে উনি যে কথাটা আবার বললেন, যার একটা কথা বলেছেন যে নির্বাচন কমিশন বা দুদক, এইগুলোর প্রয়োজনীয়তা আসলে রয়েছে, সংস্কারের জন্য এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। কারণ নির্বাচন কমিশন গঠন হলেই যে নির্বাচন তাড়াহুড়া করে হয়ে যাবে তা কিন্তু নয়। আবার দুদকের প্রয়োজনীয়তা রাষ্ট্রে রয়েছে, কারণ রাষ্ট্রে এখনো কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে বা একটা ব্যুরোক্র্যাট একটা ক্লাস রয়েছে। দুদকের কাজ কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দল বা নির্বাচিত নেতাদেরই দুর্নীতি দমন করার কিন্তু কাজ নয়। দুদক কিন্তু একটি রাষ্ট্রের সাস্টেইনেবল একটা ওয়ার্ক বা একটি সাংবিধানিক ভাবে তারা কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে নির্বাচন কমিশনের কিছু প্রস্তুতি রয়েছে, কারণ নির্বাচন কমিশন একবার নিয়োগ হলে তো তাদের একটা 5 বছরের একটা মেয়াদ থাকবে। তো আমরা আশা করি নিশ্চয়ই নির্বাচন এই 5 বছর এত সময় তো আমাদের লাগবে না। তো আমি মনে করবো যে হ্যাঁ, কিছু রাজনৈতিক দলের তাড়াহুড়া রয়েছে, যেটি অবশ্য বেমানান। কারণ আমরা একটি দীর্ঘ সময়ের নির্বাচনী অনাস্থা থেকে বের হয়ে এসে আমরা চাইবো যে গ্রহণযোগ্য নিরপেক্ষ একটি নির্বাচন হোক, এবং যে নির্বাচনটি অবশ্যই যেমন ভারতের পররাষ্ট্র সচিব
বা ইউরোপীয় ইউনিয়ন সবাই কিন্তু বলেছে নির্বাচনে ইনক্লুসিভনেস থাকা বা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ যাতে নিশ্চিত হয়, আবারও যেন কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়, সেই ব্যাপারটির কথাও কিন্তু সব মহল থেকে আসতে শুরু করেছে। জি। কাজেই আমাদেরকে ভাবতে হবে যে একটি রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই বিভিন্ন মামলা বা বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয়ে তাদের অভিযুক্ত করা হয়েছে, তাদের ব্যাপারটা বিচারের একটি সুষ্ঠু সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত, এবং যারা অপরাধী তারা আসলে নির্বাচনে রাজনীতিতে আসতে পারবে কিনা, অথবা যারা অপরাধী নয় তারা তাদের আসার সুযোগটা কিভাবে হতে পারে, এবং অন্য যেসব এক্সিস্টিং রাজনৈতিক দল রয়েছে অথবা যারা নতুন ভাবে রাজনীতিতে আসতে চাচ্ছে, বা আমরা চাইবো যে তরুণ সমাজ যারা ছাত্র জনতা রয়েছে তাদের মধ্য থেকেও প্রতিনিধি তারা কিভাবে আসবেন। তো নির্বাচনটা আমাদের আলটিমেট গোল, যে যার মধ্য দিয়ে একটি রাষ্ট্র সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। জি, তো ডক্টর সেই সুলতান আলটিমেট মাহমুদ, গোলটি তখন কিভাবে হবে সেটি আমাদের একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।